ফেসবুক স্টোরি। ফেসবুক স্টোরিতে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যা আপনাদের দৈনন্দিন জীবনে ফেসবুক যারা ইউজ করেন তাদের এটি অনেক কাজে আসবে। অনেক সময় দেখা যায় যে ফেসবুকে আপনি কাউকে লাইক দিতে চান না, রিয়্যাক্ট দিতে চান না, বলে রিয়্যাক্ট চলে যায়। এই রিয়্যাক্ট কি করে বন্ধ করবেন, এবং মনে করেন যে আপনি এমন কোনো কিছু লোক আছে যে যাদের স্টোরি আপনার একদমই ভালো লাগে না, সেসব স্টোরি কিভাবে তাদেরকে ব্লক করবেন, তাদেরকে কিভাবে অ্যাভয়েড করবেন, আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। চলুন শুরু করি। আর শুরু করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। এই জন্য আপনারা ফেসবুকটি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে যে কোনো একটি স্টোরিতে ক্লিক করবেন। মনে করেন যে এই যে একটা স্টোরি আছে, এই স্টোরিতে ভুলে আমার একটা লাইক চলে গেছে। অনেক সময় চাপ লেগে লাইক চলে যায়, যেমন এইখানে লাইক চলে গেছে। আমি এখন এটাকে কি করব, এই জন্য একটু চাপ দিয়ে ধরে ওপরের দিকে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে লেখা আছে আনডু সেন্ড রিয়াকশন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবে, লেখা আছে আনডোতে যদি ক্লিক করেন, কিছুক্ষণের ভেতরে যে আপনি যে রিয়াকশনটা দিয়েছিলেন সেই রিয়াকশনটা রিটার্ন হয়ে গেছে। এভাবে খুব সহজে কাউকে কোনো ভুল রিয়াকশন চলে গেলে আপনি এটা রিটার্ন করে নিতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় যে আপনার এখানে কিছু লোকের স্টোরি আপনার দেখতে একদমই ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি এই উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে মিউট স্টোরি, এই মিউটের উপরে ক্লিক করবেন। যখন মিউটের উপরে ক্লিক করবেন, এখানে দেখেন লেখা আছে ফর 24 আওয়ার্স, ফর 1 উইকস এবং আনটিল আই আনমিউট ইট। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আমি মনে করেন যে যতক্ষণ পর্যন্ত আমি তাকে ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি আনমিউট করে দিলাম, এই যেখানে আনমিউটে ক্লিক করে দিলাম। এভাবে যে কোনো কাউকে আপনি আনমিউট করে দিতে পারেন, তার স্টোরি আপনার সামনে আর আসবে না। এবং আপনার একটা সময় তার প্রতি মন চেঞ্জ হয়ে গেছে এবং তার স্টোরি আপনি আবার দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? যে ওনাকে তো আপনি আনমিউট করে দিয়েছেন, তার তো স্টোরি আর সামনে আসবে না। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার ফেসবুকে যে প্রোফাইল ছবি আছে, প্রোফাইল ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন প্রোফাইল সেটিংসের উপরে ক্লিক করবেন। প্রোফাইল সেটিংসের উপরে ক্লিক করলে পর একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর এখানে দেখেন স্টোরি সেটিংসের উপরে ক্লিক করবেন এবং স্টোরি সেটিংসের উপরে ক্লিক করার পর দেখেন স্টোরি ইউ হ্যাভ মিউট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে আমি মির মারুকি আনমিউট করেছিলাম, এখন এটা ওকে করে দিলাম। এখন থেকে আমি ওর স্টোরি দেখতে পাবো। এভাবে আপনি কাউকে যদি ব্লক করে দেন বা আনমিউট করে দেন, এখান থেকে আপনি ফিরে আসতে পারবেন। তারপর এখানে কিন্তু অনেকগুলো একটু অপশন আছে, স্টোরি প্রাইভেসি, তারপর শেয়ারিং অপশন, স্টোরি আর্কাইভ। স্টোরি প্রাইভেসি ব্যাপারটা কি হলো, এখানে ক্লিক করবেন। হু ক্যান সি ইউর স্টোরি, আপনি যখন কোনো স্টোরি পোস্ট করেন, আপনার স্টোরি পোস্ট কে কে দেখতে পারবে, এই সেটিংসগুলো আপনি এখান থেকে ওকে করে নিতে পারেন। আপনার স্টোরি পাবলিক করে রাখলে আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে যারা আছে তারা দেখতে পাবে, এবং ফ্রেন্ডস করে রাখলে শুধু আপনার ফ্রেন্ডরাই দেখতে পাবে। এখান থেকে আপনি অটোমেটিকলি এটা করে রাখতে পারেন। এবং আরেকটা কাজও করে রাখতে পারবেন, আপনি যদি এখানে কোনো স্টোরি পোস্ট করেন সেটা ইনস্টাগ্রামেও পোস্ট করে ফেলতে পারবেন। এখান থেকে দেখুন নিচের দিকে অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম, এই অপশনটা যদি আপনি অন করে রাখেন এবং আপনার যে পোস্ট, আপনার ফেসবুকে যে পোস্টগুলো করবেন স্টোরি, এটা অটোমেটিকলি আপনার স্টোরিতে পোস্ট হয়ে যাবে। এইটাও আমার কাছে দারুণ লাগছে যে দুটা আলাদাভাবে পোস্ট করা লাগবে না। এবং এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখেন শেয়ারিং অপশনে যদি আপনি ক্লিক করেন এবং কে কে আপনার এটা শেয়ার করতে পারবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটা কি কেউ ইচ্ছা করলে এটা কি শেয়ার করতে পারবে পাবলিকলি না নো, আপনি এই দুইটার ভেতরে যেটা আপনার ভালো লাগে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারবেন। এবং আপনি কাউকে মেনশন করার সুযোগ আছে
এবং এখান থেকে আপনি মেনশন যদি আপনি অ্যালাউ দেন, আমারটা অ্যালাউ ছিল না, আমি অ্যালাউ করে দিলাম। এখান থেকে আপনার স্টোরি কাউকে মেনশন করেও দিতে পারবে, এটা যদি আপনি অ্যালাউ করে রাখেন। এবং স্টোরি আর্কাইভের উপর যদি ক্লিক করেন, আপনার যে স্টোরি আপনি যে পোস্ট করছেন প্রত্যেকটা এখানে আর্কাইভ অবস্থায় থেকে যাবে। এই সেটিংসগুলো যদি করে রাখেন, আপনার ফেসবুক স্টোরি চালানোর এক্সপিরিয়েন্স আরও বেটার হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা ফেসবুকের যে স্টোরি এটা আরও কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।